এমজি নিউজ জনগণের পাওয়ার হাউস। নমস্কার, আমার হাবড়ার যারা অধিবাসী রয়েছেন তাদের সকলের জন্য আমার বিজয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন, এবং যারা প্রবীণ মানুষ রয়েছেন তাদের জন্য আমার সশ্রদ্ধ প্রণাম রইল। দুর্গাপুজো ভীষণ ভালোভাবে কাটিয়েছি আমরা। সামনে কালী পুজো আসছে, জগদ্ধাত্রী পুজো আসছে, সেগুলোকে ভালোভাবে কাটাতে হবে। আপনারা সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন, সকলের জন্য শুভকামনা রইল। আমরা তাকে ইউনিয়নের পক্ষ থেকে জানাই শুভ দীপাবলি, প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। এই মুহূর্তে আমাদের সানুদা চম্পকদাকে তো আমরা চিরকালের স্টেশনে দেখেছি। তাদের উদ্যোগ তখন কিন্তু একদম শরীর খারাপ, বিছানায় চলে গেছে। তখন সাহা রয়েছে। আমি প্রত্যেককে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই যে পুজোটা চালিয়ে যাচ্ছে এরা এখানে। আজকে দুপুরবেলা বলেছিলাম যে আমি স্টেশনের পুজোটায় যাবো। ওই পুজোটা কি হয়েছে, ওরা পুজো হচ্ছে, আমি ওখানে যাবো। আমি হেঁটে এসেছি। শরীরটাকে ভালো রাখো, শরীরটাকে ভালো রাখো, থাকতে হবে। বললে তো আগে ভেঙে পড়েছে। আমার শরীর খুব খারাপ, তার মধ্যে থেকে আমি লড়াই করছি। আমি জেলার এই প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরতে পারছি, সন্দেশে আমি ঘুরছি। কখনো কখনো বড় রাখবো, কখনো বীজপুর যাবো, কখনো চলে যাবো মালদা। রাখতে হবে, শরীরটাকে ভালো রাখতে হবে। যে লড়াই আমরা নিয়েছি সে লড়াইটা মাথায় রাখতে হবে। আমি সবাইকে ধন্যবাদ জানাই। রেলের 3 নম্বর প্ল্যাটফর্মে টিকিটটা করে দিয়েছি, হয়ে গেছে। আর রেলের কিছু কাজ এখানে আমি করবো, যে কাজগুলো হচ্ছে যে অনেকগুলো পেপার ব্লক নষ্ট হয়ে গেছে রাস্তায়, সেগুলোকে ভালো করে যেটা হয় খুব তাড়াতাড়ি আমি কাল পরশুর মধ্যে ছুটি করে জিএনএস সাথে কথা বলে তার ত্বরান্বিত করবো। সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে, সুস্থ থাকবে। এই দীপাবলির আলো যেন আপনাদের বাড়ির কিনারা কিনারা যারা পৌঁছে যায়। কি হয়েছে? ঘরের ছেলে, কাজের ছেলে মাননীয় জ্যোতিপ্রিয় মল্লিক মহাশয় আমাদের এই শুভ দ্বারোদ্ঘাটন করলেন। এবছর আমাদের 50তম বর্ষ। এই 50তম বর্ষে আমাদের অনেক কিছু মেনে, অনেক নিয়ম মেনে 2026-এর যে বিধানসভা ভোট তাকে মাথায় রেখে এই দীপাবলি আরো উৎসব মুখর হয়ে উঠুক, এই বার্তাই উনি আমাদেরকে দিলেন। এবং রেলের কিছু কাজ উনি হাতে করতে চান, সেই বার্তাই আমাদেরকে দিয়ে গেলেন। আচ্ছা, এই পুজোর সাথে সাথে আপনারা আর কি কি করবেন? এই পুজোর সাথে সাথে আমাদের যেগুলো সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, আমরা যেগুলো সারা বছর করি, আর নতুন করে পুজো নিয়ে আমাদের আর কিছু নেই। আমরা সারা বছর যেভাবে মানুষের পাশে দাঁড়াই, এবছর সেইটাই আমাদের লক্ষ্য থাকবে, সাধারণ মানুষের পাশে, সাধারণ জাতিদের পাশে দাঁড়ানো।
এবছর কালী পুজোতে বারাসাতে ঘোরার প্ল্যান, তাহলে এই 5টা প্যান্ডেল একদমই মিস করবে না। তো সবার প্রথমে 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে মাত্র 50 মিটার হেঁটে তোমরা চলে আসবে পাইনিয়ার পার্ক। আর এবছর পাইনিয়ার পার্কে তোমরা দেখতে পারবে কর্ণাটকের মাইসোর প্যালেস। এই প্যান্ডেলের ওপেনিং ডেট হলো 19 অক্টোবর। আর এই প্যান্ডেলের দর্শন করার পর মাত্র 200 মিটার পায়ে হেঁটে তোমরা পৌঁছে যাবে নবপল্লী অ্যাসোসিয়েশন। আর এবছর নবপল্লী অ্যাসোসিয়েশনের ভাবনা হলো বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির, যার হাইট প্রায় 135 ফিট। গাইস, এই প্যান্ডেলটা মাস্ট ভিজিট করবে, কারণ এই প্যান্ডেলটা বারাসাতের ওয়ান অফ দ্য বেস্ট প্যান্ডেল। আর এই প্যান্ডেল দেখার পর মাত্র 1 কিলোমিটার হেঁটে তোমরা পৌঁছে যাবে নবপল্লী বয়েজ আমরা সবাই ক্লাব, যেখানে তোমরা দেখতে পারবে শ্রীকৃষ্ণর দ্বারকা নগরী। আর এই প্যান্ডেলটা যদি ভিজিট না করো তাহলে বারাসাতের সব থেকে অ্যাট্রাকটিভ প্যান্ডেল আর সব থেকে ইউনিক প্রতিমা তোমরা মিস করে দেবে। গাইস, এই ইউনিক প্রতিমার দর্শন করার পর এই প্যান্ডেল থেকে বেরিয়ে মাত্র 500 মিটার হেঁটে তোমরা পৌঁছে যাবে 11 নম্বর রেল গেট। আর 11 নম্বর রেল গেট ক্রস করার পর মাত্র 50 মিটার হাঁটলে তোমরা পৌঁছে যাবে সন্ধানী ক্লাব, যেখানে তোমরা এবছর দেখতে পারবে মায়াপুরের ইসকন টেম্পল। গাইস, এই প্যান্ডেলটা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়নি, এখনো এটাতে কাজ চলছে। আর এই প্যান্ডেলের ওপেনিং ডেট হলো 19 অক্টোবর। গাইস, এই প্যান্ডেলটা দেখার পর আরো 1 কিলোমিটার হাঁটলে তোমরা পৌঁছে যাবে কেএনসি রেজিমেন্ট, যেখানে তোমরা এবছর দেখতে পারবে একটা খুবই ইউনিক থিমের নাম রাখা হয়েছে হে বঙ্গভূমি তুমি অন্তর্যামী। আর হ্যাঁ, এই প্যান্ডেলটা যদি দেখতে আসছো তাহলে সন্ধ্যাবেলা আসবে, কারণ সন্ধ্যাবেলা তোমরা এখানে দেখতে পারবে চন্দননগরের লাইট শো। তো